প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নের সংস্কার বিষয়ে এক মত বিনিময় সভা দেখার জন্য। 17 নভেম্বর 2025 সন্ধ্যা 7 ঘটিকায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা অধীনস্থ সেকশন 11 এবং লালমাটি এলাকায় সবুজ বাংলা বাড়ি মালিক ও এলাকাবাসীর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথির আসনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক, 6 নং ওয়ার্ড কৃতি সন্তান ও সমাজ সেবক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন ও উপস্থাপনায় পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবিদ। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব ও সার্বিক সঞ্চালনায় ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি ও সবুজ বাংলা স্থায়ী বাসিন্দা সমাজ সেবক বিএম দেলোয়ার। বিএম দেলোয়ারের সভাপতিত্বে উন্নয়নের সংস্কার বিষয়ে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সহযোগী সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের এবং 3 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন। সহযোগী সঞ্চালক ছিলেন 3 নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি আক্তার হোসেন। উক্ত অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনায় সমন্বয়ক ছিলেন পল্লবী থানা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, 3 নং ওয়ার্ড কৃতি সন্তান ও সমাজ সেবক জামাল হোসেন বাপ্পি। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। এদেশের সাধারণ মানুষকে নিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে আমাদের বহু ভাইদেরকে গুলি করে হত্যা করেছে। গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে। প্রায় 1.5 লাখের উপরে মিথ্যা গায়েবী মামলা হয়েছে। আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সব সময় অগ্রভাগে ভূমিকা রাখার চেষ্টা করেছি। যার কারণে আপনাদের পাশে থেকে, আপনাদেরকে সাথে রেখে কিভাবে আমরা আপনাদের এলাকার সমস্যাগুলো নেতা হিসেবে না, আমি আপনাদের সন্তান, ভাই এবং বন্ধু হিসেবে সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। এবং আজকে নির্বাচনের প্রাক্কালে আমরা হয়তোবা ধানের শীষের জন্য যে আহ্বান করছি, ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি। এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনের পরে আল্লাহ পাক যদি আপনাদের ভোটে আমাকে জয়যুক্ত করে, ইনশাআল্লাহ নির্বাচনের পরে আমি আপনাদের মাঝে আরো অনেক বেশি আসবো। সবাইকে ধন্যবাদ।